ডার্ক ওয়েব নামটা শুনলেই কেমন একটা রহস্য, একটা ভয়ের অনুভূতি হয়, তাই না? সিনেমায়, গল্পে কত কিছুই তো আমরা শুনি। তো চলুন আজ এই সব হাইপের আড়ালে আসল সত্যিটা কি সেটা একটু খুঁজে বের করা যাক। আচ্ছা, যদি এমন হয় যে আমরা ইন্টারনেটের যতটুকু দেখি বা ব্যবহার করি সেটা আসলে পুরো ইন্টারনেটের মাত্র ৫%, বাকি ৯৫%ই আমাদের চোখের আড়ালে অদৃশ্য, ঠিক এই আইডিয়াটা থেকেই কিন্তু আজকের আলোচনার শুরু। চলুন ইন্টারনেটের সেই লুকানো দুনিয়াটা ঘুরে দেখি। ব্যাপারটাকে একটা আইসবার্গ বা বরফ খণ্ডের সাথে তুলনা করলে বুঝতে খুব সুবিধা হবে। আমরা পানির ওপরে যে চূড়াটা দেখি ওটাই হলো সারফেস ওয়েব, মানে মোট ইন্টারনেটের মাত্র ৫%। আর পানির নিচে ডুবে থাকা যে বিশাল অংশটা, ওই ৯৫%, ওটাই হলো ডিপ আর ডার্ক ওয়েব। গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিন সেখানে পৌঁছাতেই পারে না। তো চলুন এখন এই স্তরগুলোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় সেটা একটু সহজ করে বুঝিনি, তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সারফেস ওয়েব হচ্ছে সবার জন্য খোলা, যেমন যে কোনো নিউজ সাইট বা উইকিপিডিয়া, যা আমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাই। ডিপ ওয়েবটা কিন্তু একটু আলাদা। এটা হলো আমাদের পার্সোনাল স্পেস, যেমন আমাদের ইমেইল ইনবক্স বা অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট। এখানে ঢুকতে পাসওয়ার্ড লাগে। আর ডার্ক ওয়েব, ওটা হলো এই ডিপ ওয়েবেরই খুব ছোট্ট একটা গোপন অংশ, যেখানে পরিচয় পুরোপুরি লুকিয়ে রাখা যায়, আর সেখানে যেতে হলে একটা স্পেশাল ব্রাউজার লাগে। ওকে, বেসিকটা তো বোঝা গেল। এবার আসা যাক সবচেয়ে মজার অংশে। ডার্ক ওয়েব নিয়ে আমাদের মাথায় যেসব ধারণা গেঁথে আছে সেগুলোর কোনটা সত্যি আর কোনটা নিছকই মিথ, চলুন এক এক করে দেখা যাক। প্রথমেই যে ভুল ধারণাটা ভাঙা দরকার তা হলো এর সাইজ নিয়ে। অনেকেই মনে করেন ডার্ক ওয়েব বুঝি ইন্টারনেটের এক বিশাল জগৎ, কিন্তু বাস্তবতাটা শুনলে হয়তো অবাক হবেন। পুরো ইন্টারনেটের মাত্র 0.005%। মানে সারফেস ওয়েবে যেখানে কোটি কোটি ওয়েবসাইট, সেখানে ডার্ক ওয়েবের অ্যাক্টিভ সাইট আছে সাকুল্যে 1008-এর মতো। তো বুঝতেই পারছেন এটা আসলে বিশাল কিছু না, খুবই ছোট একটা জায়গা। আরেকটা খুব কমন মিথ হলো ডার্ক ওয়েবের সব কিছুই নাকি অবৈধ, ওখানে গেলেই বুঝি আইন ভাঙা হয়ে গেল। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। সত্যি বলতে ডার্ক ওয়েব ব্রাউজ করাটা বেশিরভাগ দেশেই কিন্তু বেআইনি না। এটা আসলে একটা টুল, একটা প্রযুক্তি মাত্র। এই প্রযুক্তি ভালো কাজেও লাগে, খারাপ কাজেও লাগে। যেমন ধরুন বিবিসি বা নিউ ইয়র্ক টাইমসের মতো বড় বড় মিডিয়া হাউসগুলো তাদের সোর্সদের রক্ষা করার জন্য এটা ব্যবহার করে। আবার ধরুন যেসব দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, সেখানকার অ্যাক্টিভিস্ট আর হুইসেল ব্লোয়ারদের জন্য এটা একটা লাইফলাইন। সিনেমার কল্যাণে আরেকটা ভয়ঙ্কর ধারণা আছে আমাদের মাথায়, যে ডার্ক ওয়েবে নাকি চাইলেই হিটম্যান ভাড়া করা যায়। কিন্তু এই ধারণাটা আসলে কতটা সত্যি? ব্যাপারটা শুনতে যতটা ভয়ঙ্কর ততটাই অবাস্তব। অ্যাভাস্টের মতো বড় সাইবার সিকিউরিটি ফার্মগুলো বলছে এই ধরনের বিজ্ঞাপন আপনি হয়তো দেখতে পারেন, কিন্তু এগুলো প্রায় সবই স্ক্যাম। মানে হয় আপনার টাকাটা মেরে দেবে, নালে ওটা আসলে পুলিশেরই পাতা একটা ফাঁদ। সবচেয়ে বিপজ্জনক মিথটা সম্ভবত এটাই যে ডার্ক ওয়েবে গেলে নাকি আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না, আপনি পুরোপুরি অ্যানোনিমাস। এই ধারণাটা কিন্তু একদমই ঠিক না। হ্যাঁ, এটা অনেক প্রাইভেসি দেয়, কিন্তু এটা কোনো জাদুর চাদর না। আইন প্রয়োগকারী সংস্থাগুলো কিন্তু বসে নেই। তারা হানিপট মানে ভুয়া সাইট তৈরি করে অপরাধীদের ধরে, নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করে। যেমন ধরুন ২০১৪ সালে এফবিআই এক অপারেশনে ৪০০-র বেশি ডার্ক ওয়েবসাইট বন্ধ করে দিয়েছিল। কাজেই সম্পূর্ণ অ্যানোনিমাস বলে আসলে কিছু নেই। আচ্ছা, এই যে পরিচয় গোপন রাখার কথা বলছি, এটা আসলে কাজ করে কিভাবে? এর পেছনের টেকনোলজিটার নাম হলো টর, মানে দ্য অনিয়ন রাউটার। নামটা এসছে পেঁয়াজ বা অনিয়ন থেকে। কেন? কারণ এটা আপনার ডেটাকে পেঁয়াজের খোসার মতো অনেকগুলো এনক্রিপশনের লেয়ার দিয়ে মুড়ে ফেলে। তারপর আপনার রিকোয়েস্টটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা অনেকগুলো ভলেন্টিয়ার কম্পিউটারের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে যায়। প্রত্যেকটা কম্পিউটার শুধু জানে ডেটাটা কোত্থেকে এলো আর কোথায় যাবে। পুরো রাস্তাটা কেউ জানে না। ফলে আপনার আসল আইডেন্টিটি আর আপনি কি দেখছেন, এই দুটো জিনিস আলাদা হয়ে যায়। দারুণ একটা আইডিয়া, তাই না? এতেই আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাই। একই প্রযুক্তি, একই পরিচয় গোপন রাখার টুল, অথচ এর দুটো ভিন্ন জগৎ। একদিকে এটা অসহায়দের জন্য একটা লাইফলাইন। হুইসেল ব্লোয়াররা এর মাধ্যমে দুর্নীতি ফাঁস করে, সাংবাদিকরা নিরাপদে খবর সংগ্রহ করে, সেন্সরশিপের শিকার হওয়া মানুষ বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ রাখে। আবার ঠিক এর উল্টো দিকে এই একই প্রযুক্তি ব্যবহার করে অপরাধীরা অবৈধ মার্কেটপ্লেস চালায়, মানুষের ব্যক্তিগত তথ্য বিক্রি করে, এমনকি র্যানসম ওয়্যারের মতো ভয়ঙ্কর সাইবার অ্যাটাক চালায়। মানে এটা এক কথায় একটা দুই দিকে ধার দেওয়া তলোয়ার। তাহলে এত কিছু জানার পর প্রশ্ন আসে, ডার্ক ওয়েব নিয়ে এত আলোচনার দরকারটা কি? এর গুরুত্বটা কোথায়? গুরুত্বটা হলো আজকের এই ডেটা আর সার্ভেইলেন্সের যুগে প্রাইভেসি বা গোপনীয়তা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
ডার্ক ওয়েব আমাদের সেই বিতর্কের একেবারে কেন্দ্রে নিয়ে যায়। তো আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? ১. ডার্ক ওয়েব ইন্টারনেটের বিশাল কোনো অংশ নয়, বরং খুবই ছোট। ২. শুধু ডার্ক ওয়েবে যাওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু সেখানে গিয়ে কি করা হচ্ছে সেটাই আসল কথা। ৩. এটা একই সাথে স্বাধীনতা আর অপরাধ দুটোরই হাতিয়ার হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪ নম্বর পয়েন্টটা হলো, সত্যিকারের বা অ্যাবসলিউট অ্যানোনিমিটি বলে কিছু হয় না, এটাও একটা মিথ।